ক্যামেরা কয়টা রে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা ক্যামেরার সামনে বলতেছে। 11টা ক্যামেরার সামনে আমারে পাগলা কুকুরে কামড়াইছে। আমি বিনা রেফারেন্সে অসত্য একটা কথা লক্ষ লক্ষ মুসলমানের সামনে যেই কথাটা যাবে আমি বলতাম পাগলা কুকুরে কামড়াইছে। এখন আমার একটু বুঝে থাকলে ইনসাফের সাথে বলেন, আবু বকরকে শ্রেষ্ঠ মানুষ মানা তো দূরের কথা, যদি মুসলমানই মানে না কাফের মনে করে, এই মানুষটা ইমানদার না বেঈমান? ইমানদার না কাফের? এমন মানুষ বর্তমান দুনিয়াতে আসেনি। কারা তারা? এই ইরানি শিয়ারা, ইরানি শিয়ারা, যাদের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। আমাদের দেশে খুমিনি ভক্ত মানুষের অভাব নাই। খুমিনি ভক্ত মানুষের আমাদের দেশে অভাব নাই। খুমিনির জন্মবার্ষিকী আমার দেশে পালিত হয়, খুমিনির মৃত্যুবার্ষিকী আমার দেশে পালিত হয়। মুসলমানের ঘরে, মুসলমানের টেবিলে, মুসলমানের আপনার ক্লাবে খুমিনির জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালিত হয়, অথচ সেই খুমিনি আবু বকরকে মুসলমান মনে করে না। আমাকে আপনারা দাওয়াত দিয়ে আনছেন না? যতক্ষণ আমি এই মাইকের সামনে বসা আছি এতক্ষণ আমি আপনাদের শিক্ষক, আপনারা সবাই আমার ছাত্র। ওকে? মানলে বাধ্য ছাত্র, বালা ছাত্র, আর ন মানলে নাফরমান ছাত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শিক্ষক বানাইয়া পাঠাইছেন আবু বকরের জন্য, আবু জেহেলের জন্য। রসুল আবু জেহেলের ওস্তাদ না? এখন পার্থক্য হইল কি? আবু বকর শিক্ষকের শিক্ষকতার স্বীকৃতি দিছে, এই জন্য বাধ্য ছাত্র হইছে, সাহাবা হইছে। আবু জেহেল শিক্ষকের স্বীকৃতি দেয় নাই, এই জন্য কিয়ামত পর্যন্তর জন্য নাফরমান ছাত্রের খাতায় নাম উঠছে। আপনারা হয়তো বলতে পারবেন যে হুজুর আমরা তো অনেকে আপনার মুরব্বী আছি, আপনার থেকে বয়সে বড়। শিক্ষক হওয়ার জন্য বয়সে বড় হওয়া লাগে না, ছাত্র হওয়ার জন্য বয়সে ছোট হওয়া লাগে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা, নবীজি ভাতিজা, বয়স চাচার বেশি না ভাতিজার বেশি? চাচার বেশি, ভাতিজার কম। কিন্তু শিক্ষককে ছাত্রকে বেশি বয়সওয়ালা চাচা ছাত্র না শিক্ষক? ছাত্র। কম বয়সওয়ালা ভাতিজা ছাত্র না শিক্ষক? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বয়স কম হওয়ার পরেও বেশি বয়স্কদের উস্তাদ হইতে পারে, উম্মতের উলামায়ে কেরামরা বয়স কম হইলেও আপনারা মুরব্বীদের উস্তাদ হইতে পারে। মানলে বাধ্য ছাত্র, না মানলে নাফরমান। না মানলে নাফরমান। শিক্ষক যখন ছাত্রদেরকে ক্লাসে পাঠদান করে, পড়ায়, স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন, শিক্ষকে ছাত্রদেরকে ক্লাসে পড়া বাতলাই দেওয়ার পরে ছাত্রদের থেকে আবার পড়াটা আদায় করার অধিকার রাখে কি রাখে না? এই দেখি তো কি বললাম, তুমি একটু বলো তো। এরকম বলেনি? জি। তা আমি যখন শিক্ষক, আমিও আপনাদেরকে এরকম পড়া আদায় করার অধিকার রাখি। আমি আপনাদেরকে বলার জন্য বলবো, যদি না বলেন তাহলে আপনি কি? শিক্ষককে জিজ্ঞাসা করার পরে উত্তর দেয় না দুই রকমের ছাত্র। এক রকমের ছাত্র হইল ডামিস। ডামিস বুঝেননি কি? বোকা। বোকা ছাত্র, যে শিক্ষকের পড়া বুঝে নাই, শিক্ষকের পড়া বুঝে নাই, সে উত্তর দিতে পারবে না। আর এক রকমের ছাত্র আছে বেয়াদব, গাদ্দার, বুঝার পরেও শিক্ষকের কথার উত্তর দিবে না, এই জন্য বলে নাই। বুঝতে থাকলে বলুন তো, ওই বেয়াদব গাদ্দার ছাত্রের কপালে এলেম আসেনি? শিক্ষা তার ভিতরে ঢুকেনি? ঢুকে না। এক জমানায় বিদ্যা বাড়ত শিক্ষককে সেবিলে, বর্তমানে বিদ্যা বাড়ে শিক্ষককে ছেঁচিলে।
আর আমরা কিছু শিক্ষক আছি, শিক্ষক নামের কুলাঙ্গার, আমরা ছাত্রদেরকে এই জাতীয় বেয়াদবিগুলা শিখাই। গরশাওয়াত বিমার দুশ্মন বা তবিব ওয়ারকুনদ কোদক আদাওয়াত বা আদিব در حقیقت رهزن جان خودند راه عقل و جان خود را خود زدن। ছাত্র যদি শিক্ষকের সাথে দুশ্মনী পোষণ করে, রোগী যদি ডাক্তারের সাথে দুশ্মনী পোষণ করে, মনে রাখতে হবে এই দুজন ছাত্র আর রোগী নিজের জানের জন্য নিজেরা ডাকাত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক তৈরি করছেন মহব্বতের ফাউন্ডেশনের উপর। কিসের উপর? মহব্বতের ফাউন্ডেশনের উপর। সারা দুনিয়াটা চলতেছে মহব্বতের ভিত্তিতে। আমরা মানুষ যেমনিভাবে একে অপরকে ভালোবাসি, মহব্বত করি, এমনিভাবে জীবজন্তু পশু পাখিরাও একে অপরকে মহব্বত করে, ভালোবাসে। মহব্বতের ধাতু এটা আল্লাহ পাক শুধু মানুষের মধ্যে দেন নাই, অন্য অন্য জীবজন্তুর মধ্যেও দিছেন। এই কারণে গরুর বাছুরগুলা গরুর পিছনে পিছনে দৌড়ায়, কুকুরের বাচ্চাগুলা কুকুরের পিছনে পিছনে দৌড়ায়, মুরগির বাচ্চাগুলা মুরগির পিছনে পিছনে দৌড়ায়। আমরা দেশে কলামুড়া কয়, কলামুড়া, কলা গাছ ৫-৭টা একসাথে থাকলে এটারে কলামুড়া কয়। অনারব দেশে কি হয়? কলামুড়া না? তাহলে ঠিক আছে। তো এই কলামুড়ার মাঝখানে কুকুর একটাই বাচ্চা দিছে। কয়টা? ৭টা বাচ্চা। যতক্ষণ পর্যন্ত এই ৭টা বাচ্চা চলতে সক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত কুকুর নি বাচ্চা এগুলারে পাহারাদারি করে। আপনারা পরীক্ষা করে দেখিয়েন, ওই ৭টা বাচ্চার থেকে একটা বাচ্চা আপনি ধরতে যাইয়েন, কুকুরে আপনারা কামড়ায় ছিঁড়ি ফেলবে। আর একটা বিষাক্ত প্রাণী সাপ, এটাই বাচ্চা ফুটায়। যতক্ষণ পর্যন্ত বাচ্চা এগুলা কর্মক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত সাপ এটাই বাচ্চা এগুলারে পাহারাদারি করে। জাযাকাল্লাহ। আপনারা শোল মাছ চিনেননি? শোল মাছ বাচ্চা দেনি? ফোনা এক চালানে কয়টা দেয় বাচ্চা? 10-20টা। এই চা ঠান্ডা, এটা একটু গরম হবে, ঠান্ডা। শোল মাছে এক চালানে ফোনা কয়টা দেয়? শত শত না? আপনারা পরীক্ষা করে দেখিয়েন, এই শত শত ফোনা লইয়া শোল মাছটা পুকুরের কিনারে কিনারে চড়ে, বাচ্চাগুলারে চড়ায়। যখন দেখে পুকুরের পাড়ে বেজি এসছে মাছ খাওয়ার জন্য, তো লেজ দিয়া টুক করে পানির মধ্যে একটা বাড়ি দেয়, আর এই বাড়ির সাথে শোল মাছটাও পানির তলার দিকে যায়, আর মায়ের অনুসরণে ফোনাগুলোও পানির তলায় যায়। বেজিয়ে ঘোড়ার ডিমও নাগাল পায় না। কি কারণে? হক জাহারাজ মোহাব্বত আপরিদ, আজ মোহাব্বত জুমলা আলম সদে ফেদিদ। আল্লাহু আকবার। কবুতর ফালেনি আপনাদের দেশে? হ্যাঁ, কবুতর এই কবুতরে বাসার মধ্যে বাচ্চা ফুটায় না। যতক্ষণ পর্যন্ত বাসার বাচ্চা এটা নিজে নিজে উড়াল না হয়, আহার সংগ্রহে সক্ষম না হয়, কবুতর নি পায়েরি কবুতর এটা বাহিরে যাইয়া আহার সংগ্রহ করি, আহারটারে মুখের মধ্যে লইয়া বাসায় ঢুকে বাচ্চার মুখের মধ্যে ঠোঁট ঢুকাইয়া বাচ্চারে আহার করা। কি কারণে? কথা কয় না। মহব্বতের আরেকটু উদাহরণ দিই, তাহলে আরেকটু ভালো বুঝবেন। জমিদার একটা আছিল, জমিদার। এই জমিদারে কবুতর ফেলত এক জোড়া।
কতগুলা? এক জোড়া। জোড়ার মধ্যে একটা পুরুষ কবুতর আর একটা মহিলা কবুতর। আমরা দেশে ফায়রা ফায়রি কয়, অনার দেশ কি হয়? নর ফারি, নর আর পারি এক জোড়া কবুতর পালে যে কনে জমিদারে। মনোযোগ না থাকলে বুঝবেন না তো। জমিদারে কবুতর পালে কয়টা? দুইটা, একটা নর একটা ফারি। ঘটনাক্রমে একদিন জমিদারের বউটা মরে গেছে। জমিদারের বউ মারা গেছে। বউ যেদিন জমিদার যেদিন জমিদারের বউ মারা গেছে ওই দিন বাসার ভিতরে ফারি কবুতরটা মারা গেছে। তাহলে এখানেও স্বামী স্ত্রী দুজন, ওইখানেও স্বামী স্ত্রী দুজন, এইখানেও স্ত্রী মারা গেল, ওইখানেও স্ত্রী মারা গেল। বুঝছেন কথা? রাত যখন হইছে জমিদার ঘুমাই গেছে। এমন ঘুম গেছে সারা রাত, একবারে ঠিক 4টার সময় ঘুম ভাঙছে। কয়টায়? আর কথা ওনারা বুঝতে লাগবেন না। 4টা বাজে ঘুম ভাঙছে। যে কেমনে ঘুম ভাঙছে? অটোমেটিক ভাঙ্গে নাই, একটা আওয়াজের কারণে ভাঙছে ঘুম। কিসের আওয়াজ? ওই কবুতরের বাসা থেকে গুর 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 আওয়াজ একটা আসতেছে। এটা আসলে কিসের আওয়াজ? ওই নর কবুতর, এটা ফায়রি কবুতর, তার স্ত্রী যে মারা গেছে সেই শোকে ঘুম সারি বসি বসি বিলাপ করতেছে। কবুতরের বিলাপের আওয়াজে জমিদারের ঘুম ভাঙছে। জমিদার শোয়ার থেকে উঠি মনে মনে আফসোস করতেছে, হায় রে হায় রে হায়, আমারও বউ মারা গেল, কবুতরেরও বউ মারা গেল। আমি নাক ডাকিয়ে আরামে ঘুমাইতেছি আর কবুতর ঘুম সারি বউয়ের জন্য বিলাপ করতেছে। আমি পরাজিত হইয়া গেলাম, কবুতর বিজয়ী হইয়া গেল। বোঝা গেল আমার থেকে কবুতর তার ফায়রিরে বেশি মহব্বত করে। ومما شاجاني أنني كنت نائما أحلل من فرط الكرى بالتنسم أني أندعت ورقا في غصن أيكيات تردد مبكاها بحسن الترنم فلو قبل مبكاها بكيت صبابة بسعدا شافيت النفس قبل التندم ولكن باكت قبلي فهيج للبكاء بكاها فقلت الفضل للمتقدم। আদি ইবনে রেকার শেয়ার। আদি ইবনে রেকার বউ মারা গেছে আর আদি ইবনে রেকা এই শেয়ারগুলা, এই ছন্দগুলা রচনা করছেন। 4টা ছন্দ, 4টার থেকে 2টা ছন্দ আল্লামা হারিরি রহমতুল্লাহ আলাইহি মকামাতে হারিরির মধ্যে বয়ান করছে। মকামাতে হারিরির মধ্যে কয়টা? 2টা। এইবার মাদ্রাসার ছাত্ররা একটু বলো, আমি যে 4টা শেয়ার শুনাইলাম আর বাকি 2টা কোন কিতাবে আছে? কত চাই কেউ ফাইলে? $100 পুরস্কার। যদি কেউ বলতে পারো বাকি 2টা কোন কিতাবে আছে, $100 পুরস্কার। হ্যাঁ, তুরু ফাগ কষি যাব শেয়ার না। হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি মকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন, যেটার নাম হাসিয়া ইদ্রিসিয়া। এই হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি এই বাকি উপরের 2টা শেয়ার উল্লেখ করছেন। কেন উল্লেখ করছেন? ওই যে ফালাও কাবলা মবকা হা, এই হা জমির এটা মুয়ান্নাস হইল কেন? এটার মর্যাদা কোথায়? যেই 2 শেয়ার মকামাতের মধ্যে বর্ণিত আছে, এই 2 শেয়ারের মধ্যে তো মর্যাদা নাই, তো
তো মুযাক্কার না মুআন্নাস মারজা এটাও তো আমরা বুঝতে পারতেছি না, তাহলে জমির কেন মুআন্নাস হলো? এইটা বোঝানোর জন্য আদি ইবনে রাকার প্রথম দুইটা শেয়ার ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে আনছে। প্রথম দুই শেয়ারের দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকাউ শব্দ একটা আছে। এই ওয়ারাকাউ অর্থ কবুতরি, পায়রি কবুতর, মুআন্নাস, এই জন্য জমির মুআন্নাস আনা হয়েছে। এইটা বোঝানোর জন্য হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি উপরের শেয়ার দুইটাও উনার হাসিয়ার মধ্যে আনছেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম আদি ইবনে রাকা কি বুঝাইতে চাইলো, ওই নিজের মাহবুবার সম্পর্কে বুঝাইতে চাইছে। এইটারে আমি আল্লামা হারিরি আমাদেরকে ইস্তেশাদ করতেছে, বুঝাইতেছে যে দুনিয়ার ভিতরে শুধু মানুষ মানুষকে মহব্বত করে না, একটা কবুতর স্বামী তার স্ত্রী কবুতরটারেও মহব্বত করে। কি করে? হক জাহারাজ মোহাব্বত আফরিদ আজ মোহাব্বত জুমলা আলম সদফেদিদ। মনোযোগ আছেন? আল্লাহ পাকের উদ্দেশ্য হইল মানুষ বানানো। সৃষ্টি যত জীব আছে এই সমস্ত জীবের মধ্যে মুখ্য হইল মানুষ। মুখ্য হইল কি? মানুষ। কেন? কথা যদি বলতে যাই তো কথা লম্বা হয়ে যায়। আল্লাহ পাক একটা গুপ্তধন ছিলেন, গুপ্তধন। আল্লাহ পাকের ইচ্ছা হইল নিজেকে প্রকাশ করবেন। এই নিজেকে প্রকাশ করার জন্য আল্লাহ পাক মানুষ বানাইছেন। নিজেকে প্রকাশ করার জন্য আল্লাহ পাক কি বানাইছেন? মানুষ বানাইছেন। কেমনে প্রকাশ করবেন? এক নম্বর, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। আল্লাহ পাক আদমকে আপন কুদরতি সূরতের প্রতিচ্ছবি বানাইয়া বানাইছে। দুই নম্বর, আল্লাহ পাকের যে সমস্ত গুণাবলী আওসাফ এগুলার ছায়া মানুষের মধ্যে দিয়া মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের মাজহার বানাইছেন। মাজহার। আপনাদের দেশে পুকুর আছে না? পুকুর চন্দ্র মাসের 14 তারিখে যখন চাঁদ মাথার উপরে থাকে তখন পুকুরের ফাড়ে যাইয়া পুকুরের পানির মধ্যে তাকাইলে প্রত্যেক পুকুরে একটা একটা চাঁদ দেখা যায় কিনা? যায়নি? আল্লাহু আকবার। ওই হুবহু আকাশের চাঁদের মতো আকৃতি, রং, হ্যাঁ, দেখতে আকাশের চাঁদের মতো, কিন্তু আসলে ওই আকাশেরটা হলো অরিজিনাল আর এটা হলো ডুপ্লি। এটা হলো কি? ডুপ্লি। ঠিক তদ্রূপ সারা দুনিয়ার মানুষ, শত সহস্র কোটি মানুষ ওই ফানির চাঁদের মতো, আর আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আকাশের চাঁদের মতো। কেন? আমরা যে চোখে দেখতেছি এটা সিফতে বসর, কানে শুনতেছি এটা সিফতে সামা, আমরা যে মুখে বলতেছি এটা সিফতে কালাম, আমরা যে জানি জ্ঞান অর্জন করি এটা সিফতে ইলম। এই সমস্ত সিফতগুলোর মূল মালিক আল্লাহ। মূল মালিক আল্লাহ। আল্লাহ পাক নিজস্ব গুণাবলীর, নিজস্ব আওসাফের একটা ছায়া মানুষের মধ্যে দিয়া মানুষকে দেখনেওয়ালা, শুননেওয়ালা, বলনেওয়ালা, জাননেওয়ালা বানাইছে। আসলে গুণগুলা কার? আদম উজতুর লাবে আওসাফে উলুস ওয়াসফে আদম মাজহারে আয়াতে উস হেলমে শানো লুৎফে শাহ চুঁসে তারা চরখাদার আবে রওয়া। আল্লাহ পাক লুপ্তধন ছিলেন, নিজেকে প্রকাশ করার যখন ইচ্ছা করছেন এই জন্য আল্লাহ পাক মানুষ তৈরি করছেন। এখন মানুষ যদি আল্লাহ পাকের মুখ্য সৃষ্টি হয় তাহলে মানুষের মধ্যে মহব্বতের ধাতু দিছেন, ঠিক আছে, পশু পাখি জীবজন্তুর মধ্যে দিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বুঝাইতে চায়, ও মানুষেরা, তোমরা যে পরস্পর পরস্পরকে মহব্বত করো, পশু পাখিরা যে পরস্পর পরস্পরকে মহব্বত করে, এই সমস্ত মহব্বত গুলো হইল ডুপ্লি মহব্বত। 2 নম্বর মহব্বত নকল মহব্বত, অরিজিনাল মহব্বত না। অরিজিনাল মহব্বত হইল তোমরা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যে মহব্বত করবা সেটা হইল অরিজিনাল মহব্বত। এখন হযরত নানুপুর হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন
কাকে বলবো কথা? অরণ্যের ওদনে না, অরণ্যের ওদন। এখন আমাদের অবস্থাও সেরকম। কাকে বলবো কথা, কে বুঝবে কথা? বর্তমান দুনিয়ার মানুষ ওই নকলি মহব্বতটা, আমরা বর্তমান দুনিয়ার মানুষ এই 2 নম্বর মহব্বতের ভিতরে এমন ডুবা ডুবছি, অরিজিনাল মহব্বত অলরেডি ভুলিয়ে গেছি। আল্লাহকে যে মানুষ মহব্বত করবে, মহব্বত করা লাগবে, এই কথাটা এখন বর্তমান দুনিয়ার মানুষ বুঝেও না। আমরা বর্তমান দুনিয়ার মানুষ এই 2 নম্বর মহব্বতের ভিতরে এমন ডুবা ডুবছি, অরিজিনাল মহব্বত অলরেডি ভুলিয়ে গেছি। আল্লাহকে যে মানুষ মহব্বত করবে, মহব্বত করা লাগবে, এই কথাটা এখন বর্তমান দুনিয়ার মানুষ বুঝেও না। শুধু বউয়ের মহব্বত বুঝে, মা বাপের মহব্বত বুঝে, ছেলে মেয়ের মহব্বত বুঝে, ভাই বেরাদরের মহব্বত বুঝে, বন্ধু বান্ধবের মহব্বত বুঝে, জায়গা জমিনের মহব্বত বুঝে, টাকা পয়সার মহব্বত বুঝে। বর্তমান দুনিয়ার মানুষ আল্লাহর মহব্বত বুঝে না। এই আল্লাহর মহব্বতটা দুনিয়ার মানুষকে শিখানোর জন্য আল্লাহ পাক আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। আমাকে বুঝে থাকলে বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন না দেন নাই? যাদেরকে নবীজি সরাসরি আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন, প্রত্যক্ষ সরাসরি সর্বপ্রথম যাদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন, বলুন তো ওই মানুষগুলা কারা? সবাই বলেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমরা বর্তমান যুগের মুসলমানের সন্তানেরা কথা বলার সময় এত বড় চাইটা চাইটা কথা বলি, এক কথা 5 মণ ওজন, কিন্তু মুসলমানের বাচ্চা ইসলামী অনুশাসনের জরুরি জরুরি জিনিসগুলা জানে না। সাহাবী কাকে বলে? সাহাবী এই কথাটা মুসলমানের সন্তানেরা অনেকে এগুলা না জানার কারণে হইতেছে কি জানেন? এগুলা না জানার কারণে হইতেছে ডাইনের থেকে, বামের থেকে, সামনের থেকে, পিছের থেকে ইসলামের শত্রুরা, ইসলামের দুশ্মনেরা, ইসলাম নিয়ে ষড়যন্ত্রকারীরা কখনো মৌখিক, কখনো লিখার মাধ্যমে মুসলমানের সূর্য সন্তানগুলাকে প্রতিনিয়ত পথভ্রষ্ট করে ফেলতেছে। একটু পরে বুঝবেন। সাহাবী কাকে বলে? সাহাবী খুব ভালোভাবে বুঝেন। ওই সমস্ত মানুষগুলাকে সাহাবী বলে যারা নবীজিকে স্বচক্ষে দেখছে এবং নবীজির হাতে কলমা পড়ি ঈমান আনছে, সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করছে, উনাদেরকে বলে সাহাবী। মনোযোগ আসেনি? আগামীকাল সকালে আরেকজনের কাছে যাইয়া বলতে পারবেন, আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যারা নবীজিকে স্বচক্ষে দেখছে কিন্তু নবীজির হাতে কলমা পড়ি ঈমান আনে নাই, এদেরকে বলে কাফের। এদেরকে বলে কাফের। যারা নবীজিকে স্বচক্ষে দেখছে, নবীজির হাতে কলমা পড়ি ঈমান আনছে, কিন্তু মৃত্যু পর্যন্ত ঈমানটা ধরে রাখতে পারে নাই, মরণের আগে আবার কাফের হইয়া গেছে, এদেরকে বলে মুরতাদ। এদেরকে কি বলে? তাহলে মানুষ কয় দল হইল? একদল সাহাবী, একদল কাফের, একদল মুরতাদ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, নবীজি যাদেরকে সরাসরি শিক্ষা দিয়েছেন আল্লাহর মহব্বত, উনারা হইলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবীগণ। আল্লাহর নবীর এই সাহাবীরা হইল নবী রাসূলদের পরে আল্লাহ পাকের সৃষ্ট মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। মনোযোগ আসেনি? বুঝছেন না বুঝেন না? একেবারে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ বানাইছে, এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন নবীগণ। শ্রেষ্ঠ মানুষ নবীগণ। নবীগণের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন সাহাবীগণ। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই জন্য আবু বকর সিদ্দিক আফজালুন নাস বাদাল আম্বিয়া, ১৬ লক্ষ নবী রাসূলের পরে
আর যত মানুষ দুনিয়াতে আসছে, যত নবীর সাহাবী আছে, সমস্ত মানুষের মধ্য থেকে, সমস্ত সাহাবীগণের মধ্য থেকে উত্তম মানুষ হলেন আবু বকর। কথা বুঝছেন না বুঝেন না? এই কথাটা মানবে কে? সমস্ত মানুষের মধ্যে নবী রাসূলদের পরে উত্তম মানুষ আবু বকর, এই কথাটা মানবে কে? ইমানদার না বেঈমান? সবাই বলেন, কে মানবে? যদি কেউ আবু বকরকে শ্রেষ্ঠ মানুষ না মানে, ওই মানুষটা ইমানদার না বেঈমান? সবাই বলেন, কে কে বলেন? হাত উঠান। হাত উঠাইলে হইতেছি এই জন্য যে একটু পরে যখন কাঁধে আসবে, নিজের বুঝে আসবে না, তখন আমার উপরে চড়াও হবেন, এই জন্য হাত উঠাইলাম। আবু বকর আফজালুন নাস বা'দাল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের পরে শ্রেষ্ঠ মানুষ, এই কথাটা যে মানবে সে ইমানদার, আর যে না মানবে সে কাফের। কথা কয়? এখন আমার একটু বুঝে থাকলে ইনসাফের সাথে বলেন, আবু বকরকে শ্রেষ্ঠ মানুষ মানা তো দূরের কথা, যদি মুসলমানই মানে না, কাফের মনে করে, এই মানুষটা ইমানদার না বেঈমান? ইমানদার না কাফের? এমন মানুষ বর্তমান দুনিয়াতে আসেনি? কারা তারা? এই ইরানি শিয়ারা, ইরানি শিয়ারা, যাদের নেতা প্রয়াত আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। আমাদের দেশে খুমিনি ভক্ত মানুষের অভাব নাই। খুমিনি ভক্ত মানুষের আমাদের দেশে অভাব নাই। খুমিনির জন্মবার্ষিকী আমার দেশে পালিত হয়, খুমিনির মৃত্যুবার্ষিকী আমার দেশে পালিত হয়। মুসলমানের ঘরে, মুসলমানের টেবিলে, মুসলমানের আপনার ক্লাবে খুমিনির জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালিত হয়, অথচ সেই খুমিনি আবু বকরকে মুসলমান মনে করে না। আমার কথা এটা মাইকে হইতেছে না? ক্যামেরা কয়টা রে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা ক্যামেরার সামনে বলতেছে। 11টা ক্যামেরার সামনে আমারে পাগলা কুকুরে কামড়াইছে, আমি বিনা রেফারেন্সে অসত্য একটা কথা লক্ষ লক্ষ মুসলমানের সামনে যেই কথাটা যাবে আমি বলতাম পাগলা কুকুরে কামড়াইছে আমারে। খুমিনি এবং খুমিনির অনুসারীরা আবু বকরকে মুসলমান মনে করে না, অথচ আল্লাহ কয়, ও ভাই, ১৬ লক্ষ সাহাবী নবীজির সাহাবী হওয়ার বিষয়টা কোরআন দ্বারা সাব্যস্ত নয়, কিন্তু আবু বকর নবীজির সাহাবী হওয়ার বিষয়টা কোরআন দ্বারা সাব্যস্ত। কিসের দ্বারা? সানি আসনাইন। আল্লাহ পাক বলেন দুইজনের দ্বিতীয় জন। দুইজন কে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর। কয়জন? দুইজন। কোথায়? আল্লাহু আকবার। আমার বেয়ারা দোস্ত আহবাব, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু বকর তৈরি থাকিও, কোনো একদিন আমি আর তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়া লাগতে পারে। তৈরি থাকিও কে বলল? নবীজি। কাকে? তোমরা যারা সামনে দিয়ে বসছে, মুরব্বীও কয়েকজন বসছে, সামনের মানুষগুলো কথা কয় না। কথা না বলার কারণ হলো মনোযোগ সহকারে কথা শোনে না। কে বলল? বলে আবু বকরে বলছে। বলে নবীজি বলছে। কাকে? আবু বকরকে। কি বলল? আবু বকর তৈরি থাকিও, কোনো একদিন আমি আর তুমি মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনায় চলে যাওয়া লাগতে পারে। এই কথা বলার 6 মাস পরে রাত্রের 12টায় একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরের দরজায় যাইয়া দিছে টোকা আর মুখে ডাকে, আবু বকর। কয়বার? একবার। ভিতরের থেকে আবু বকর উত্তর দিতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। শুধু মুখে জবাব দিছে যে তা না, কর্মেও করতেছে।
জবাবের সাথে সাথে দরজা খুলে গেছে। দরজা খোলার সাথে সাথে আবু বকর সম্পূর্ণ রেডি অবস্থায়, সফরের জন্য সম্পূর্ণ তৈরি অবস্থায় ঘর থেকে বাইরে চলে এসেছে। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, আবু বকর, আমার মনে হয় এখন থেকে প্রায় 6 মাস আগে আমি তোমাকে একদিন বলছিলাম তৈরি থাকার জন্য। প্রায় 6 মাস পরে আমি তোমার ঘরের দরজায় আসলাম, দিনের বেলায় না, রাত্রের 12টায় একবার মাত্র ডাক দিলাম, তুমি শুধু জবাবই তো দাও নাই, বরং সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ঘর থেকে বাইরে আসলা, এটা কিভাবে সম্ভব? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমাকে কথাটা বলছেন সেই দিন থেকে আজকে পর্যন্ত কোন রাত্রে আবু বকরের পিঠ বিছানায় লাগে না। তার নাম আবু বকর, তার নাম মোহাব্বত, তার নাম আবু বকর, তার নাম মোহাব্বত। আমার ভাইরা, দোস্ত, আহবাব, হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন রাসূলকে মোহাব্বত করতেন। কি রকম মোহাব্বত? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হইতেছে, সুইলা আলী রাদিয়াল্লাহু আনহু কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আলী, ও আলী, আপনারা নবীজিকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন? নবীজির জন্য আপনাদের কেমন মহব্বত ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমরা আমাদের সম্পদের থেকে, আমরা আমাদের মায়ের থেকে, আমরা আমাদের বাপের থেকে, দুনিয়ার সব জিনিসের থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন ভালোবাসি। এমন কি আমাদের নিজের জানটার থেকেও আমরা নবীজিকে বেশি ভালোবাসি। মনোযোগ আসেনি? একবারে চিন্তা ভাবনা করি, সঠিক উত্তর দিয়ে। আপনারা যারা বিবাহিত আছেন, স্ত্রীকে ভালোবাসেননি? কথা কয় না। স্ত্রীকে ভালোবাসেন না? নিজের জানের থেকে বেশি না কম? হ্যাঁ, নিজের জানের থেকে। আচ্ছা, মা বাপেরে মহব্বত করেননি? মা বাপেরে নিজের জানের থেকে বেশি না কম? বুঝি বলতেছেন? আচ্ছা, যেই সন্তানেরে আপনারা কলিজার টুকরা বলেন, নয়নের মণি বলেন, এমন ছেলে মেয়েকে আব্বারা মহব্বত করেন কিনা? জি, নিজের জানের থেকে বেশি না কম? কি আব্বা সন্তানকে নিজের জানের থেকে কমনি ভালোবাসে? হ্যাঁ, এই একটা মাহফিল পাইলাম আজকে, কোন লোকে বলে নাই যে বেশি ভালোবাসে। রাইট? কোন মা বাপ সন্তানকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোন সন্তান মা বাপকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোন স্বামী স্ত্রীকে, কোন স্ত্রী স্বামীকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কোন কর্মী নেতাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে না। কারণ তুই বেটা বেশি ভালোবাসবি কোত্থেকে? আল্লাহ বানাইতে এইভাবে বানাইছে, আল্লাহ বানাইতে এইভাবে বানাইছে। মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে নিজের জানটাকে, নিজের জানের চেয়ে বেশি অন্য কিছুকে ভালোবাসে না। এটাই স্বতঃসিদ্ধ, এটাই কনফার্ম। আমার ভাইরা, দুস্তাবাব, যদি পৃথিবীতে কেউ অন্যকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে এমন দৃষ্টান্ত যদি থেকে থাকে, একমাত্র দৃষ্টান্ত আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজিকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে। যেই কথাটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা। আমরা নবীজিকে আমাদের নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতাম। আমার ভাইরা, দুস্তাবাব, বৃহস্পতিবার
বিকেল বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে ডাকছেন। তিনজন সাহাবীকে, একজনের নাম যায়েদ ইবনে হারেসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন সাহাবীকে ডাকিয়া কয়, আমার সাহাবীগণ, মওতার ময়দানে ইসলামী সৈন্য দল আর কাফেরের সৈন্য দল মুখোমুখি অবস্থান করতেছে যুদ্ধের অপেক্ষায়, কিন্তু ইসলামী সৈন্য দলের সেনাপতিরা এখনো সেখানে পৌঁছায় নাই। তোমরা তিনজন আগামী দিন শুক্রবার জুমার দিন ফজরের নামাজের পরে রওয়ানা হইবা। রওয়ানা হইয়া মওতার ময়দানে যাইয়া পৌঁছাইবা, যুদ্ধ শুরু করবা। তোমাদের মধ্যে সর্বপ্রথম ইসলামী সৈন্য দলের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা শহীদ হইয়া গেলে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব শহীদ হইয়া গেলে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হইয়া গেলে মুসলিম সৈন্যরা পরামর্শ করি একজন চতুর্থ ব্যক্তিকে সেনাপতি নিযুক্ত করবে। আর মনে রাখবা, এই চতুর্থ সেনাপতির হাতে ইসলামী সৈন্য দলের মওতার ময়দানে বিজয় হবে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলি চলে গেছে। সাহাবায়ে কেরাম তিনজন নির্বাক সেখানে দাঁড়ানো, কেউ কোনো কথা কয় না। সর্বপ্রথম কথা বলে উঠলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাথী দুইজনের জিজ্ঞাসা করে, ভাইয়েরা কি বুঝলেন নবীজির কথায়? বাকি সাথীরা দুইজনে কয়, আপনি কি বুঝলেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, আমার বুঝে এসছে রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার বন্ধুর জবান মিস হইতে পারে না। আমার বুঝে আসছে আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হয়ে যাব। মওতার ময়দান থেকে আমরা তিনজন ফেরত আসতে পারবো না। যদি আমরা শহীদ না হইতাম তাহলে নবীজির জবানের থেকে চতুর্থ সেনাপতির কথা বাইর হইত না, এবং চতুর্থ সেনাপতির হাতে মুসলিম সৈন্যদের বিজয় হবে এ কথা নবীজি বলতেন না। নবীজি যখন বলছেন মওতার ময়দানে আমরা শহীদ হয়ে যাব, আর তো ফিরে আসতে পারবো না, মদিনার মসজিদে নববীতে আল্লাহর হাবিবের পিছনে আর তো জীবনে জুমার নামাজ পড়তে পারবো না, মনকে বুঝাইতে পারি না। আমার সাথীরা, আপনারা দুজন নবীজি যেভাবে বলছে সেইভাবে ফজরের নামাজ পড়ে রওনা হয়ে যাবেন। আমি কিন্তু যাব না, আমি জুমার নামাজ নবীজির পিছনে আদায় করে যাব। কথা মতো পরের দিন শুক্রবার ফজরের নামাজ পড়ি হযরতে যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুমা দুজন রওনা হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কিন্তু যায় নাই। জুমার নামাজের আযান হইছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘর থেকে ঘোড়াটা সাথে নিয়ে মসজিদে গেছে। মসজিদের সামনে ঘোড়াটা বাঁধি রাখি মসজিদের মধ্যে ঢুকছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেছিলেন মিম্বরে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপরে নবীজির নজর পড়ছে। নবীজির নজর পড়ার সাথে সাথে নবীজি একটু বিব্রত বোধ করলেন। মসজিদের মধ্যে খুতবা দেওয়া অবস্থায় চক্ষু বুলাইয়া দেখলেন বাকি দুইজন গেল না রইল। নবীজি চক্ষু বুলাইয়া দেখলেন বাকি দুইজনকে দেখা গেল না। নবীজি মনে করলেন বাকি দুজন মনে হয় চলে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেন গেল না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রাগ আসি গেছে। হাদিসের বর্ণনাকারী বলেন, আল্লাহর হাবিবের চেহারার অবস্থা এমন হয়েছে মনে হয় যেন নবীজির চেহারা মোবারকের উপর কেউ আনারের রস ছিটাইয়া দিছে, লাল হইয়া গেছে নবীজির চেহারা মোবারক রাগে। নামাজ যখন শেষ হয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাক দিছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এদিকে আসো, তোমার বাকি সাথী দুইজনকে দেখা যাইতেছে না, নিশ্চয় তারা চলে গেছে, তুমি কেন গেলা না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মুনাফিক নয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীজির আশিক সাহাবী। আমার ভাইরা দোস্ত আহবাব, সারা দুনিয়াকে বেজার করতে পারে কিন্তু নবীজিকে বেজার করতে পারে না। নবীজিকে বেজার করতে পারে না। এখন তো আমরা বউয়েরে বেজার করতে চাই না, স্বামীরে বেজার করতে চাই না, দুলাভাইরে বেজার করতে চাই না, বড় ভাইরে বেজার করতে চাই না, ছোট ভাইরে বেজার করতে চাই না, কলিগদেরকে বেজার করতে চাই না। আল্লাহু আকবার। ফলায় কয় বিয়ের সময় হাতে মেহেদি দিবে না,
পোলায় কয় বিয়ের সময় গায়ে হলুদের অনুষ্ঠান করবে না, কিন্তু বগ্নি ফতিয়ে কয় তুই যদি হাতে মেহেদি না দিস, গায়ে হলুদের অনুষ্ঠান না করিস, তাহলে আমি তোর বোনের লইয়া এখন চলে যেতেছি। ওমা, এইটা কোন ধরনের অনধিকার চর্চা? যার বিয়ে সে মেহেদি লাগাবে না, গায়ে হলুদের অনুষ্ঠান করবে না, তুমি বগ্নিপতি হইয়া কেন অনধিকার চর্চা করো? শালার বিয়েতে তুমি শালারে কেন চাপাচাপি করো গায়ে হলুদের অনুষ্ঠান করার জন্য, মেহেদি লাগানোর জন্য? আমি তো অবিবাহিত শালা যারা আছো তোমাদেরকে বলবো, বনকে দুনিয়া, বনকে বনকে দুনিয়া, আমি তোমাদেরকে বলবো এইরকম হাজার বগ্নিপতি নারাজ হোক, তারপরেও তুই নবীজির সুন্নতের খেলাফ কোনো কাজ করবি না। কারণ হাজার বগ্নিপতিকে বেজার করা গেলে কিচ্ছু যায় আসে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজার করা যাবে না। দিবি না হাতে মেহেদি? বনকে দিওয়ানা করেঙ্গে খলকে কো দিওয়ানা হাম, बनके दीवाना करेंगे खल्क़ को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। जे नाराज होबे হোক, আমি নবীজিকে নারাজ করতে পারবো না। আল্লাহু আকবার। এটা সাহাবায়ে কেরামের ব্রত ছিল। সাহাবায়ে কেরাম সারা দুনিয়াকে নারাজ করতে তৈরি ছিল, কিন্তু নবীজিকে নারাজ করতে পারতো না। আজকে যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখছে নবীজি নারাজ হইয়া গেছে, রাগান্বিত হইয়া গেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কলিজায় অনুশোচনার আগুন জ্বলি উঠছে, চোখের পানি জর্জর করে পড়তেছে। হাত জোড় করিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বাস করুন আমি আপনার সত্যবাদী সাহাবী, আমি মুনাফিক নই, আমি মওতার যুদ্ধে যাব, কিন্তু আপনার জবান থেকে যে আমাদের শাহাদাতের সুসংবাদ বাইর হইছে, আমার 18 হইয়া গেছে, রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার বন্ধুর জবান মিস হইতে পারে না, মওতার ময়দান থেকে ফেরত আসতে পারবো না। এই জন্য বন্ধুদের সাথে আমি সংকল্প করছি, ওনাদেরকে ফজরের পরে চলে যেতে বলছি। আমি কিন্তু মসজিদের সামনে ঘোড়া বাঁধি রেখেছি, মসজিদ থেকে এখন আর ঘরে যাব না, সরাসরি ঘোড়ার পিঠে সওয়ার হব, ঘোড়া চালাবো। এত দ্রুত গতিতে আমার সাথীরা সকালে রওনা হইয়া রাস্তায় যেখানে যাইয়া পৌঁছাবে, আমি জুমার নামাজ পড়ি রওনা হইয়া রাস্তায় সেখানে যাইয়া তাদেরকে ধরব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার খেয়াল ভালো, তোমার চিন্তাধারা ভালো, তোমার এরাদা ভালো, কিন্তু একটা কথা মনে রাখিও, সকালবেলায় আমার দুইজন সাহাবী আমি রসুলের কথা হুবহু পালন করিয়া ফজরের পরে রওনা হইয়া যেই সওয়াবের মালিক হইয়া গেছে, তুমি আসমান জমিনের মাঝখানের খালি জায়গা ভর্তি হইয়া যায় এমন সম্পদের যদি মালিক হইয়া যাও, আর সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় যদি সদকা করে দাও, তারপরেও তাদের দ্বারে কাছেও পৌঁছাইতে পারিবা না। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, হাই কি করলাম, বালুর জন্য